তুমি আমাকে ওইখানে হাত দিবা না। আমার কেমন যেন লাগে, আমার খুব লজ্জা করে। আর ওইখানে হাত দেয় পচা মানুষরা। তুমি তো আমার বর, তাহলে কেন তুমি পচা মানুষদের মতো কাজ করছো? উফ, চুপ করবে। কিসের পচা মানুষের কাছে? এটা আমার অধিকার, তুমি আমার বিয়ে করাবো, তোমার সাথে আমি এটা করব। এখানে পচার কি আছে? চুপ করে আমাকে আমার কাজ করতে দাও। না না, আমি ব্যথা পাবো। তুমি আমার থেকে দূরে যাও। আমি রিয়ার কোনো কথা না শুনে সোজা ওর দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলাম। তারপর নিজের মতো করে আদর করতে লাগলাম। রিয়া শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। আমি রিয়ার দিকে কোনো নজর না দিয়ে নিজের মতো করে আদর করতে লাগলাম। করতে করতে ক্লান্ত হয়ে রিয়ার উপর শুয়ে পড়ি। রিয়া আমাকে সরিয়ে দিতে নিলেই আমি রাগী লোক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, সরিয়ে দিচ্ছ কেন? আপনি অনেক পচা, আমার ওপর আপনি ঘুমাতে দিব না। যান, আপনার বালিশে গিয়ে ঘুমান গা। আমাকে ব্যথা দিলেন, আমাকে একটুও ভালোবাসেন না। আরে ব্যথা দিলাম মানে? কেন, তুমি কি একটু মজা পাও নাকি? দেখো, ফাজলামো করবে না। বিয়ে হলে এটা করতেই হবে। এত ন্যাকামি করবে না, প্লিজ ঘুমোতে দাও। বিয়ে করলে এমন করতে হয়, আগে জানলে আমি বিয়েই করতাম না। আর আমি তোমাকে ভালো ভাবছিলাম। তুমি অনেক পচা, আমি সবাইকে বলে দেব। রিয়ার কথা শুনে রাগ উঠে গেল। আমি রিয়ার উপর থেকে উঠে ওকে বসিয়ে দিয়ে রাগী লোক নিয়ে বললাম, এই, সমস্যা কি? হ্যাঁ, তুমি এমন বাচ্চাদের মতো কথা বলছো কেন? তোমার কি বয়স কম হয়েছে নাকি? অতটা অবুঝ না তুমি, তাই ন্যাকামি করা বন্ধ করো। আমার হাত সরিয়ে দিয়ে রিয়া কান্না করতে লাগলো। আর নাকের পানি চোখের পানি এক করে ফেললো। কান্না করতে করতে বললো, আব্বু আম্মু আমাকে কার সাথে বিয়ে দিল? আমাকে এমনিতেই ব্যথা দিল, আবার আমার উপর রাগ দেখাচ্ছে। আমি এখানে থাকবো না, আমি এখনই এখান থেকে চলে যাব। রিয়া খাট থেকে উঠে যেতে নেবে, আমি ওর হাত ধরে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিলাম। তারপর দুই হাত খাটের উপরে চেপে ধরে বললাম, কোথায় যাচ্ছ? বাসার তো কোনো বউকে দেখেছো জামাইকে রেখে চলে যেতে? হ্যাঁ, দেখো রিয়া, তুমি যথেষ্টই বড় হয়েছ। প্লিজ আমার সাথে আমার ন্যাকামি করো না। আমার এসব ন্যাকামি ভালো লাগছে না। আমি কেন ন্যাকামি করব? হ্যাঁ, সত্যি বলে ন্যাকামি হয়ে যায় নাকি? তুমি তো আমাকে বকা দিচ্ছ, আবার ব্যথা দিলে, আমার শরীরের ফেলছো, আবার এখন আমার হাত জোরে খাটের সাথে চেপে ধরছো। আমার কি ব্যথা লাগছে না? আমি সাথে সাথে রিয়ার হাত ছেড়ে দিলাম। তারপর আমি রিয়াকে আমার বুকের উপরে নিয়ে ওর মাথাটা বুকের উপরে রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ওকে সরি, এবার কান্না বন্ধ করো। দেখো, আমি জানি না তুমি সব বুঝি ন্যাকামি করছো নাকি। সত্যি তুমি বাচ্চা মেয়ে, আমি বুঝতে পারছি না। যাই হোক, ঘুমাও, সকালে দেখা যাবে। না, আমি তোমার সাথে ঘুমাবো না। তুমি আবারও আমাকে ব্যথা দিবে, আমার সাথে খারাপ কাজ করবে। তোমার সাথে ঘুমাবো না। তুমি অনেক পচা, যাও। তোমার সাথে আড়ি আড়ি আড়ি। রিয়া কথাটা বলে আমার বুকের উপর থেকে উঠে গিয়ে ঘুরে শুয়ে পড়ল। আমি কিছু বুঝতে পারলাম না, রিয়া আমার বাচ্চাদের মতো কেন করছে। আমি কিছু না বলে ঘুরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি রিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি আস্তে আস্তে করে রিয়ার মুখের উপর দিকে চুল সরিয়ে দিলাম। রিয়া কিছুটা নড়ে উঠলো। আমি এক পলকে রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়ার ঘুম ভাঙতে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল। রিয়া কিছুক্ষণ পর আমাকে ধাক্কা দিল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে ঘাট থেকে পড়ে গিয়ে উপর হয়ে পড়াতে নাকে ব্যথা পাইলাম, মুখেও ব্যথা পাইলাম। নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আর এদিক দিয়ে রিয়া চিল্লায় বলছে, তোমাকে কতবার বলছি আমাকে ধরবে না, তাও আবার কেন ধরছো? ঘুমের সুযোগ নিয়ে আবার আমার সাথে পচা কাজ করছো। তুমি আসলেই পচা। আমাকে কেন যে আব্বু আম্মু তোমার সাথে বিয়ে দিল? আমি আজই আব্বু আম্মুর কাছে চলে যাব। কথা বলে রিয়া ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। আমি রাগের ফ্লোর থেকে উঠে রাগী লোক নিয়ে বললাম, চলে যাবি? তাহলে চলে যা, তোকে থাকতে কে বলেছে, যা এখান থেকে। রিয়া আমার মুখ থেকে রক্ত পড়া থেকে ভয় পেয়ে যায়, দৌড়ে এসছে আমার কাছে। এসে আমাকে ধরতে যাবে, আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, একদম ওকে টাচ করবি না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তোর বাবা মায়ের কাছে এখনই চলে যা। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই তুমি এভাবে পড়ে যাবে। প্লিজ আমার সাথে ডাক্তারের কাছে চলো। আচ্ছা তুমি থাকো, আমি এখনই আম্মু আব্বুকে ডাক দিয়ে নিয়ে আসছি। তোকে সব নিয়ে ভাবতে হবে না, তুই এখনই ড্রেস চেঞ্জ করে চলে যাবি। তোকে আমি এক মুহূর্তের জন্য এখানে দেখতে চাই না, এখনই চলে যা বলছি। তোর মতো পাগল ছাগল মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। রিয়া আমার কথা শুনে দৌড়ে যেতে নেবে, আমি সাথে সাথে ওর হাত ধরে ঠাস করে গালে থাপ্পড় মেরে বললাম, তুই তো আসলেই পাগল রে। হ্যাঁ, ওই তোর শরীরের দিকে একবার তাকাইছিস? হ্যাঁ, এখনই ওয়াশরুমে গিয়ে ড্রেস পরে লাগেজ নিয়ে চলে যাবি, না হলে তোর খবর আছে বলে দিলাম।
আমি তোমাকে ছাড়া কারো কাছে যাব না। আমাকে ক্ষমা করে দাও। ওই বর, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যিই বুঝতে পারি নাই তুমি এভাবে পড়ে যাবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওভাবে ধাক্কা দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি এই মুহূর্তে ড্রেস চেঞ্জ করে ব্যাগে লাগেজ নিয়ে চলে যাবি। তোর মতো পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমাকে যত বকা দেন, আগে আপনি ডাক্তারের কাছে চলেন, না হলে আপনি তো মরে যাবেন এভাবে রক্ত বের হলে। মরলে মরবো, তোর কি? এখন থেকে তুই যাবি, প্লিজ যা। আমি রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ড্রেসিং থেকে মুখ ধুয়ে নিলাম, বাট রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমি রুমাল দিয়ে চেপে ধরে প্যান্ট পরে নিলাম, তারপর একটা টি শার্ট পরে নিলাম, রুম থেকে বের হয়ে গেলাম। সবাই জিজ্ঞেস করলে আমি কিছু না বলে সোজা গাড়ি করে সামনের ক্লিনিকে চলে গেলাম। গিয়ে নাকে ব্যান্ডেজ করে নিলাম, আর হাতে কিছুটা ছিলে গেছে, সেখান দিয়েও ব্যান্ডেজ করে নিলাম। ওইখান থেকে বের হয়ে সোজা আমার গার্লফ্রেন্ডের বাসায় চলে গেলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে দেখে কিছুটা চমকে গেল। আকাশ, তোমার এই অবস্থা কেন? পরে বলছি, আগে ভিতরে ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকতে সবাই বসে পড়লাম। তারপর তুলিকে বললাম, তুলি আমাকে বিয়ে করবে? কি যা তা বলো, গতকাল না তুমি বিয়ে করেছো, আর আজ এসেছো আমাকে বিয়ে করতে? দেখো, আমি সত্যি করে বিয়ের কথা বলিনি, জাস্ট বিয়ের অভিনয় করতে বলছি। আর তোমাকে কে বিয়ে করবে? আমার জামাই আমাকে বিয়ে করবে। তোমাকে করতে বলেছি নাকি? হুম, যাই হোক, মজা করলাম। শোনো, আমার বউ যে আছে না, ওই পুরো একটা পাগল, মাথা খারাপ। ওর সাথে সংসার করা সম্ভব না। কেন, কি করেছে ওই আবার যে পাগল হয়ে গেল? আমি তারপরে তুলিকে সবকিছু খুলে বললাম। তুলি আমার কথা শুনে হাসতে লাগলো, এরপর হাসি থামিয়ে বলল, ও, এই ব্যাপার। মনে হয় মেয়েটা বুদ্ধি বিকাশ দেরিতে হচ্ছে, আর মেয়েটার বয়স তো তেমন না, 18+। সো আরও বুদ্ধি হবে, চিন্তা করো না, আস্তে আস্তে সব শিখে যাবে। চুপ, আমি ওর সাথে থাকতে পারবো না। এখনকার সময় 16 বছরের মেয়েরা কত পাকনা, আর ওই কিনা বোকা কথা কোথাকার পাগল ছাগল। দোষ তোমার, তুমি বিয়ে আগে মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবে না? তা দেখবে কে? আমার থেকে সুন্দর দেখেছো আর বিয়ে করতে রাজি হয়ে গেলে। উফ, চুপ করো। আগে বুদ্ধি তো কি করবো, আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি তো জানো আমার মাথা অল্পতে গরম হয়ে যায়। দূর, শোনো, মেয়েটাকে শান্ত মাথায় সব বুঝাও, আস্তে আস্তে দেখো সব বুঝে যাবে। আর এমন বউ তো ভালো, নিজ থেকে গড়িয়ে নেওয়া যাবে। এই সময় যে এমন বোকা মেয়ে পাওয়া যায়, কপাল ভালো তোমার। বাল, কপাল ভালো? কপাল ভালো হলে আজ তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে হতো না। যেখানে তুমি আমার বউ হওয়ার কথা, সেখানে তুমি আমার হবু ভাবি হয়ে বসে আছো। সব দোষ তোমার। তোমার জন্য আজ ওকে বিয়ে করতে হলো। তুমি আমাকে এভাবে ধোকা না দিলেও পারতে। আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চাইছি। আমার তোমার সাথে এমন করা উচিত হয় নাই। আকাশ, আমি জানি না তুমি আমায় কোনোদিন ক্ষমা করবে কিনা, বাট আকাশ, তোমার বউকে তুমি নিজের মতো গড়িয়ে নিতে পারো। জ্ঞান দিও না, তোমার জ্ঞান আমার শুনতে চাই না। হ্যাঁ, অনেক জ্ঞান দিয়েছো, আর শুনতে চাই না। যাই হোক, আমার বিয়ে তো হয়েই গেল। এখন তোমরা কবে বিয়ে করছো? 1 মাস পর। আপাতত শ্বশুর শাশুড়িকে একটু রিল্যাক্স মুডে রেখে দাও। যাই হোক, এখন তুমি বাসায় যাও। আর তোমার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। দেখো গা, মেয়েটা কত কান্না করছে মনে হয়। আর তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে লোক আসা শুরু হয়ে গেছে। যাও। যাইতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। মেয়েটাকে দেখলে রাগ উঠে যাচ্ছে। আকাশ, দেখো তোমার বিয়ে হয়ে গেছে। আর শোনো, আমার কাছে আর কোনো সমস্যা হলে এসো না। যত সমস্যা সব তোমার বউকে বলে সমাধান করে নেবে। আমার কাছে আসলে এইটা তোমার বউ সন্দেহ করবে, আর আমাদের সম্পর্ক জানলে অনেক কষ্ট পাবে। আমি কি করব? আমার অভ্যাস হয়ে গেছে। আমার একটু খারাপ লাগলে তোমার কাছে এসেই কথা না বলেছে আমার ভালো লাগে না। আমি অনেকবার ভেবেছি তোমার কাছে আসবো না, যার জন্য তোমাদের বিয়ের আগে আমি বিয়ে করলাম। তারপর কেন যে চলে আসি? তুমি আমায় ভালোবাসো তাই। বাট আকাশ, আমি তো তোমার সাথে বেইমানি করছি। আমাকে ঘৃণা করা উচিত তোমার। আমার তোমার প্রতি ঘৃণা আসছে না, ভালোবাসাটাই আসে শুধু। যাই হোক, আজ কি রান্না করেছো? আঙ্কেল আন্টি তো আমাদের বাসায়। সকালে না খেয়ে এসেছো নাকি? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। তুলি আমার জন্য খাবার বাড়তে লাগলো। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেতে খেতে বললাম, ভাবি তাড়াতাড়ি বিয়ে করে আমাদের বাসায় চলো, এই রান্না অনেক মিস করি।
তাড়াতাড়ি খেয়ে নাও। আর শুনো, খাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় যাও। তোমার বউ কান্নায় ভেঙে পড়েছে, পাগলের মতো অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও। যাবো না, করুকা। আমি ওই মেয়ের সামনে যাইতে চাই না। চুপ করো, তোমার ভাই তাড়াতাড়ি যেতে বলেছে। আর শুনো, মেয়েটা তোমায় অনেক ভালোবাসে। আমিও শুনলাম ওই বারবার তোমার এই অবস্থার জন্য নিজের উপরে দোষারোপ করছে আর বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি কথাটা শুনে খাওয়া থামিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, মানে জ্ঞান হারিয়ে ফেলছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও। আমি আর খাইলাম না। হাতটা ধুয়ে তুলি থেকে বিদায় নিয়ে আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেলাম। বাড়ির ভিতরে ঢুকতে দেখি সবাই গোল হয়ে আছে আর সবাই চিল্লাবেলা করছে। আমি সবাইকে সরিয়ে ভিতরে ঢুকতে দেখি রিয়াকে আম্মু শক্ত করে জড়িয়ে ধরে বোঝাচ্ছে আর ওই কান্না করছে। আমার দিকে চোখ দিতেই রিয়া ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব না। তোমার যা মন চায় আমার সাথে তাই করো। আমি কখনো বাধা দিব না। আমাকে ব্যথা যত ইচ্ছে দাও, আমাকে যত ইচ্ছে বকা দাও, তাও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়ার কান্নার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার দুটো চোখের পানি টকটক করে পড়তে লাগলো। চারদিকে তাকিয়ে দেখি সবার চোখে পানি। আমি রিয়াকে কোলে তুলে নিলাম। রিয়া আমার মুখে হাত বুলিয়ে দিতে লাগলো আর চুমু দিতে লাগলো। আমি রিয়াকে রুমে নিয়ে যেতে লাগলাম। রিয়া আমার চোখের পানি মুছে দিতে লাগলো আর বলতে লাগলো, তুমি কেঁদো না। আমি তোমাকে আর কষ্ট দিব না। তুমি যা বলবে আমি তাই করব। আমি আর কখনো তোমায় ব্যথা দিব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। না হলে দরকার হলে আমার নাক ফাটিয়ে দাও। বাহ, আমাকে ধরে মারো, তাও আমাকে চলে যেতে বলো না। রিয়ার কথাগুলো বলতে বলতে আবার জ্ঞান হারিয়ে ফেললো। আমি রিয়াকে রুমে শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলাম আর বলতে লাগলাম, এ রিয়া, রিয়া চোখ খুলো। এ পাগলি দেখো, আমার কিছুই হয়নি। এ পাগলি চোখ খুলো, দেখো তোমার বড়টা তো তোমাকে আর বকা দেবে না, আর রাগ দেখাবে না। এ পাগলি চোখ খুলো প্লিজ। রিয়ার আব্বু ওর বোনের এসছে রিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। রিয়ার আব্বু আমাকে ধরে বলতে লাগলো, বাবা, আমার মেয়েটা বোকা, তাই এমন করেছে তোমার সাথে। প্লিজ, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি আব্বু, এসব কি করছেন? আমাকে প্লিজ এভাবে ছোট করবেন না। আমার ভুল হয়েছে ওকে বুঝতে। আব্বু আমাকে ক্ষমা করে দেন। না বাবা, আমার ভুল হয়েছে। তোমাকে আমার মেয়ের ব্যাপারে বলা উচিত ছিল। আমি বলতে চাইছিলাম, বাট তোমার আব্বু বলতে দেয় নাই। আচ্ছা বৈশব বাদ দেন, দেখি রিয়াকে ঠিক করা যায় নাকি। আমি পিছনে করে দেখি রিয়ার জ্ঞান ফিরেছে। আমি রিয়ার দুই হাত ধরে কিছু বলার আগেই আঙুল দিয়ে চুপ করে দিয়ে বললাম, চুপ করো তুমি। আমি বলি তুমি শোনো, রিয়া আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। আর কান্না করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার উপর রাগ দেখাবো না, বকাও দেবো না প্লিজ। এখন একটু হাসো। রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরে কাতুকুতু দিতে লাগলাম। রিয়া হাসতে লাগলো। রিয়াকে হাসতে দেখে সবাই হাসতে লাগলো। তারপর সবাই চলে গেল। আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, চলো এখন কান্নার বেলা বন্ধ। এখন তোমার বাসা যাওয়া লাগবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। আমি আর রিয়া রেডি হতে লাগলাম। রিয়া শাড়ি পরতে পারছিল না, আমি রিয়াকে শাড়ি পরতে সাহায্য করলাম। রিয়ার কাতুকুতু লাগলে খিলখিল করে হাসতে লাগলো। দুজনে রেডি হয়ে বের হলাম। রিয়া আমার হাত জড়িয়ে ধরে আছে। আমি রিয়ার মাথার সাথে নিজের মাথা রেখে কথা বলতে বলতে চলে যেতে লাগলাম।